আমাদেরকে ফেলে তার পরবর্তীতে যারা মেরে ওই কাপুরুষের দল দিয়ে তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী কোনোদিন ভয় পায়নি, আগামী দিনেও পাবে না। রেপের ঘটনা যখন ঘটছে সেটাকে কেন্দ্র করে মাঠে নামছে, ভয় পেয়েছে। তারা মনে করছে আমরা নাকি প্রশ্ন করব না, আরে রাজা তোমার কাপড় কোথায়? এই যেই রাজা উলঙ্গ হয়ে একদম শীর্ষ পদে বসে আছেন, যে আপনারা নারী সুরক্ষার কথা বলেন, অপরাজিতা বিলটা পাশ হতে দেননি কেন? ওনাদের দলে যেই সব ধর্ষক মনোভাবাপন্ন লোকজনরা রয়েছে তারা যে থাকতে পারতো না, তাদেরকে জেলের পিছনে রাখতে হতো, তাই জন্যই। দেখুন, আমি বলবো যে সেই কাপুরুষদেরকে অন্তত তাবড় তাবড় নেতা এই কথাটা দেবেন না, এই তকমাটা দেবেন না। আমি বারবার একটা কথা বলেছি, নেত্রী যেই কথাটা বলেন যে আমাদের আমাদের কিন্তু বাস্তব সম্পদ কর্মীরাই। মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই নিজেকে কর্মী হিসাবেই পেশ করে আসতে ভালোবেসেছেন। আমরা যারা কর্মীরা রয়েছি তারা বুক চিতিয়ে লড়াই করেছি, আগামী দিনেও লড়াইটা চালিয়ে যাব। গত পরশুদিনের যে র্যালিটা, সেটার মধ্যে একটা জিনিস যেটা আমাদের সকলের দৃষ্টি কেড়েছে, তার মধ্যে থেকে অন্যতম হচ্ছে একটা কর্মীও কিন্তু সেই মাটি ছেড়ে চলে যায়নি, সেই মাটিতে পড়ে থেকে লড়াই করেছে। আমি বারবার একটু স্পষ্ট করে দিতে চাই যে গত পরশুদিনের আমাদের যে র্যালিটা করা হয়েছিল, সেটা কিন্তু একটার পর একটা যেইভাবে আমাদের বাংলার উপর মহিলাদের উপর আক্রমণ হচ্ছে, নোংরামি হচ্ছে, হেনস্থা হচ্ছে, 13টা রেপের মতো ঘটনা আপনাদের সকলের চোখের সামনে উঠে আসছে। তার মধ্যে থেকে অন্যতম আপনি জানেন বারুইপুরের ঘটনাটা। আপনারা সকলেই জানেন যে নতুন সরকার আসার পরবর্তীতে যেইভাবে নোংরামি যেইভাবে এরকম এরকম অস্বস্তিকর পরিবেশ আমাদের বাংলায় সৃষ্টি হচ্ছে, এটার বিপরীত কণ্ঠস্বর হিসাবে কিন্তু বাংলার জনগণ মাঠে নেমেছিল। তৃণমূল কংগ্রেস যেইভাবে পারমিশন নিয়ে হাইকোর্ট থেকে, তার পরবর্তীতে বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা মোড় পর্যন্ত যে র্যালিটা করার কথা ছিল, সেখানে কিছু কিছু নিয়ম দেওয়া হয়েছিল হাইকোর্টের তরফ থেকে। তার মধ্যে থেকে অন্যতম ছিল বালিগঞ্জ ফাঁড়ি থেকে শুরু করে এই যে রাস্তাটা যেটা হাজরা মোড় পর্যন্ত আসবে, সেই রাস্তাটা কিন্তু পুরোপুরি সেই লেনটা কিন্তু ফাঁকা রাখতে হবে। এবং তার মধ্যে থেকে আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে যখন ফাঁকা রাখার কথা আমরা বলছি, সেই গোটা রাস্তাটা কিন্তু বিভিন্ন গাড়ি বিভিন্ন জিনিসপত্র দিয়ে ব্লক করে দিয়ে রাখা হয়েছিল। আমরা যারা সেখানে উপস্থিত ছিলাম, সেখানে অবশ্যই আমি ছিলাম আইটি সভানেত্রী, ওখানে উপস্থিত ছিল ছাত্র সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারী, উপস্থিত ছিল অর্ণব ব্যানার্জি অর্থাৎ যুব নেতা, এবং সেখান থেকে দাঁড়িয়ে এসব ছেড়ে দিলেও এত সংখ্যক কর্মী সেখানে উপস্থিত ছিল। নেতৃত্বদের মধ্যে দোলাদি উপস্থিত ছিল, বৈশানরদা উপস্থিত ছিল, অনিতাদি উপস্থিত ছিল, রত্নাদি উপস্থিত ছিল, এবং বিভিন্ন সিনিয়র নেতৃত্বরা সেখানে উপস্থিত ছিল, মহিলা সভানেত্রী উপস্থিত ছিলেন। কিন্তু যেইভাবে টার্গেট করে মারা হলো, আপনারা দেখলেন যে একদম রাস্তাটার সামনে যখন আমরা হাজরা মোড় ঢুকছি, সেখানে আপনারা সকাল থেকেই দেখতে পাচ্ছিলেন যে কিভাবে ওই বিভিন্ন ডিজে বাজানো হচ্ছিল, গান বাজানো হচ্ছিল, সেখানে একটা মঞ্চ বাঁধা হয়েছিল। সেই মঞ্চটার ব্যাপারে আপনারা দেখেছেন আছে কিভাবে হাইকোর্টের পারমিশন যখন আমরা পেয়েছি তা থাকা সত্ত্বেও ওইখানে বড় বড় মাইক ব্যবহৃত হচ্ছে। যেই রাস্তাটা ফাঁকা রাখার কথা ছিল, সেই রাস্তাটার মধ্যে কিভাবে গাড়ি ঘোড়া আলাদা করে ঢুকছিল। যখন আমরা বারবার এই কথাটা বলছি যে সেখানে এত সংখ্যক জনগণ আমাদের কর্মীরা উপস্থিত, তার মাঝখানে সেই বিজেপির গুন্ডা বাহিনী ঢুকলো কি করে, এগুলো অনেক দেখার বিষয় রয়েছে, এইগুলো আমরা প্রশ্ন তুলেছি। আমাদেরকে ফেলে তার পরবর্তীতে যারা মেরে এই জিনিসটা দেখাচ্ছে তারা বেশ বীর পুরুষ। আমরা বলবো ওই কাপুরুষের দল দিয়ে তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী কোনোদিন ভয় পায়নি, আগামী দিনেও ভয় পাবে না। আমাদের সকল কর্মীদের উপর একটা স্ট্যাম্প রয়েছে, সেই স্ট্যাম্পটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তো মমতা বন্দ্যোপাধ্যায় যেই ব্র্যান্ড, সেই ব্র্যান্ডের ফলোয়ার যখন আমরা সকলে, এই সকল কর্মীরা এইভাবেই কিন্তু লড়াইটা করে যাবে, এইভাবেই কিন্তু এগিয়ে যাবে। এটাই ওনাদের চিত্র এবং এটাই ওনাদের চরিত্র। এবং এই জিনিসটা বলার অন্যতম কারণ হচ্ছে, যখন আমরা নারীদের পক্ষে, তার পরবর্তীতে বাংলার বুকে দাঁড়িয়ে একটার পর একটা রেপের ঘটনা যখন ঘটছে, সেটাকে কেন্দ্র করে মাঠে নামছি, যারা সিংহাসনে বসে আছে, যারা রাজপ্রাসাদে বসে আছে, তারা ভয় পেয়েছে। আপনাদের সকলকে সর্বপ্রথম এটা বুঝতে হবে, ভয় পেয়েছে বলেই আমাদের কণ্ঠস্বর দাবাতে হবে যে কোনো ভাবে। 71-এর মহিলা, একজন মহিলা মুখ্যমন্ত্রী, যিনি এতদিন 3বারের মুখ্যমন্ত্রী আমাদের বাংলার, তাকে কি করে বাংলায় তার বাড়িতে আটকে রাখা হবে, ঘরবন্দি করে রাখা হবে, সেটার পূর্ণ প্রচেষ্টা তারা চালিয়ে গেছেন। আপনারা দেখেছেন বারুইপুরের যখন ঘটনাটা ঘটে, সেই বারুইপুরের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য যখন দিদিমণি বেরাবেন, সেই সিদ্ধান্ত নেন, তার পরবর্তীতে এখানে সিআরপিএফ এবং পুলিশ বাহিনী দিয়ে কিভাবে ঘিরে দেওয়া হয়েছিল। আজকে পুলিশ বাহিনী দেখতে পাচ্ছেন
আজকে সিআরপিএফ দেখতে পাচ্ছেন, এখন আবার নতুন নিয়ম হয়েছে, 144 ধারা করে এই গোটা রাস্তাটা ব্লক করে দেবেন। আপনারা সকলে যারা দিদিমণির বাড়ির সামনে থাকতেন, যারা এত সংখ্যক মানুষজন যে আসছে যাচ্ছে সেটার ফটো তুলতেন, পোস্ট করতেন, দিদিমণির ক্রেজটা যে বাংলার বুকে, সেই জিনিসটা তারা যে কোনোভাবেই আঁচড় কাটতে পারেনি সেটা যখন তুলে ধরতেন তাদের গাত্রদাহ হতো। তাই জন্য আপনাদের সকলকে কালীঘাটের মোড় পর্যন্ত আটকে দেওয়া হয়েছে, এই গোটা রাস্তাটা 144 ধারা জারি করে দেওয়া হয়েছে। আমরা বলতে চাই এইভাবে আটকানো সম্ভব নয়। নারীরা নারীরা কিন্তু মা দুর্গার জাত, এবং এই কথাটা এই জন্যই বলছি, মা দুর্গার হাতে যেমন অসুর দমন হয়েছিল, অসুরের বধ হয়েছিল, এই বাংলার বুকে এত সংখ্যক নারী, এত সংখ্যক যেই জনগণ রয়েছে তারা কিন্তু আবারও স্পষ্ট করে দেবে যে এইভাবে গলায় পা তোলার চেষ্টা করলেও, বুকে পা রাখার চেষ্টা করলেও আমরা কিন্তু যারা নারীরা রয়েছি তারা কিন্তু কণ্ঠ ছেড়ে জয় বাংলা বলবো, তারা কিন্তু এই লড়াইটা এইভাবেই চালিয়ে নিয়ে যাব। আগামী দিনে যারা ছোট ছোট বাচ্চারা রয়েছে, যারা সহযোদ্ধারা রয়েছে, তারা তৃণমূল কংগ্রেসের পতাকাটাকে এগিয়ে নিয়ে যাবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লেগাসিকে এগিয়ে নিয়ে যাবে, এইটুকুনি বলতে পারি। সিনিয়র নেতৃত্বরা, আমি আগেও উল্লেখ করলাম, দোলাদি, রত্নাদি, বৈশাদারা ছিলেন, এবং প্রত্যেককে, সৌগতদা ছিলেন, তারা প্রত্যেকে যে র্যালিতে ছিলেন, উপস্থিত ছিলেন, এবং এই গোটা সিনারিওটা যখন হয় তারা এটার মধ্যে ভুক্তভোগী। তার সাথে এত সংখ্যক যেই বাচ্চা বাচ্চা জনগণরা রয়েছে, বাচ্চা বাচ্চা আমাদের সমর্থকরা রয়েছে, এই প্রত্যেকটা মানুষ কিন্তু মাঠ ছেড়ে পালায়নি। তাদেরকে কুর্নিশ জানাই, তাদেরকে স্যালিউট জানাই, তারাই তৃণমূল কংগ্রেসের আগামী, এইটুকুনি তাদেরকে বলতে পারি। আরজিকরের ঘটনায় কিরকম ভূমিকা নেওয়ার কথা আপনারা একটু বলছেন, সেই জিনিসটা সর্বপ্রথম ক্লিয়ার হওয়া ভীষণভাবে জরুরি। আমি একটু স্পষ্ট করে বলতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় সেই 15 বছরের শাসনকালে প্রত্যেকটা ব্যক্তি কণ্ঠ ছেড়ে নিজেদের কথা বলতে পেরেছে। আমরা সকলে ডেমোক্রেসির কথা বলি, আমরা সকলে স্বাধীনতার কথা বলি, কণ্ঠ ছেড়ে নিজেদের বক্তব্য স্পষ্টভাবে কথা বলার কথা বলি। এই বাংলার মাটি বরাবরই কিন্তু আন্দোলন করেছে, এই বাংলার মাটি কিন্তু বরাবরই কণ্ঠ ছেড়ে নিজেদের স্পষ্ট কথা বলেছে। কিন্তু এখন যে দৃশ্য দেখতে পাচ্ছি, সংবিধান যেই অধিকার আপনাকে আমাকে সকলকে দিয়েছে, সেই সংবিধানের অধিকারটাকে যেন পায়ের তলায় পিষে দেওয়ার চেষ্টা করছে কিছু লোকজন। তারা মনে করছে আমরা নাকি প্রশ্ন করব না, আরে রাজা তোমার কাপড় কোথায়। আমি বলতে চাই, এই প্রত্যেকটা জনগণ, বাংলার প্রত্যেকটা নাগরিক প্রশ্ন করবে, রাজা তোমার কাপড় কোথায়। আর এই যেই রাজা উলঙ্গ হয়ে একদম শীর্ষ পদে বসে আছেন, আমি সেই রাজাকে বলতে চাই যে আপনারা নারী সুরক্ষার কথা বলেন, অপরাজিতা বিলটা পাশ হতে দেননি কেন? অপরাজিতা বিলটা পাশ হয়ে গেলে আজকে আপনাদের দলে যেই সব ধর্ষক মনোভাবাপন্ন লোকজনরা রয়েছে তারা যে থাকতে পারতো না, তাদেরকে জেলের পিছনে রাখতে হতো, তাই জন্যই অপরাজিতা বিলটা পাশ হতে দেননি। কারণ অপরাজিতা বিল পাশ হয়ে গেলে, গত পরশুদিন র্যালিতে আপনাদের ওই গুন্ডা বাহিনী যেইভাবে মহিলাদেরকে দেখে তার পরবর্তীতে হেনস্থা করছিল, নাকেল দিয়ে তার পরবর্তীতে মেরেছে ঘাড়ে পিঠে, তাদেরকে বাইক থেকে, আমাকে দেখেছেন আপনারা, বাইক থেকে ফেলে দেওয়া হয়েছে, আমার সহযোদ্ধাদের পায়ে কন্টিনিউয়াস বুট দিয়ে মারা হয়েছে, প্রিয়াঙ্কা অধিকারী তার মধ্যে থেকে অন্যতম। আপনারা বিভিন্ন দৃশ্য দেখেছেন, ময়নাদি ছিল, নয়নিকা রায় ছিল, আমার আইটি সেলের সহযোদ্ধা, উনি, ওনাকে ক্রমাগত মারা হয়েছে। আপনারা এই দৃশ্য দেখেছেন যে কিভাবে প্রত্যেকটা মানুষ যারা বুক চিতিয়ে লড়াই করে গেছে তাদের উপর ক্রমাগত অত্যাচার চালিয়ে গেছে তারা। এইভাবে তো কণ্ঠরোধ করা সম্ভব নয়। এইভাবে 2 মিনিটের জন্য পারেন, কিন্তু তার অতিরিক্ত তো কণ্ঠরোধ করা সম্ভব নয়। 5-এ পা দিল ইনস্ক্রিপ্ট। এই 5 বছরে আমরা আমাদের সাধ্যমতো শ্রম, নিষ্ঠা এবং সাহসে ভর করে চালিয়ে গেছি আমাদের সাংবাদিকতা। এক্সিট পোলের মিথ্যাচার ফাঁস করেছি আমরা। গিগ শ্রমিক, পরিযায়ী শ্রমিকদের কথা বারবার তুলে ধরেছি আমরা। প্যালেস্টাইন, বাংলাদেশ নিয়ে কথা বলেছি আমরা। বাংলাদেশের শাটডাউনের দিনগুলিতে প্রবাসী বাঙালিদের তাদের পরিবার পরিজনের খবর দিয়েছি আমরা। নাগরিক সাংবাদিকতা চালিয়ে যেতে গেলে চাই নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ। তাই আমরা ডোনেশন ব্যবস্থা চালু করেছি। স্ক্রিনে দেওয়া এই কিউআর কোডে আপনারা আমাদের যে কোনো অঙ্কের মূল্য পাঠাতে পারেন। আপনাদের অনুদান আমাদের নিজেদের কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।